আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আব্দুর রহমান রাকিব বলছিলাম। তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো সিঁড়ি ঢালাই করার ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা দরকার। অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার থাকে ঢালাই করার সময়, তো তাকে বিভিন্ন দিক লক্ষ্য রাখতে হয়। প্রথমত লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি বাসার মধ্যে এন্ট্রির জন্য যে গেটটা দেওয়া হয় সেটা যদি সিঁড়ির দিকেই হয়ে থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করব যাতে আমাদের ল্যান্ডিং স্ল্যাবটা আছে সেটা যাতে 6 ফিটের নিচে না হয়। তা না হলে কি হবে, আমাদের ঢুকতে বা বের হতে সমস্যা হতে পারে। তাই অবশ্যই চিন্তা করবো আমরা 6 ফিটের উপরে 7 ফিট ল্যান্ডিং স্ল্যাবটা দিতে। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের অবশ্যই ঢালাইয়ের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের যে রডগুলো আমরা টপ এবং বটমে দিচ্ছি, অবশ্যই সেগুলার ক্ষেত্রে ক্লিয়ার কভারটা ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা সেটা ব্যবহার করতে হবে। এবং যখন আমরা রডগুলো ঠিকভাবে বিছাবো, অবশ্যই ল্যান্ডিং স্ল্যাবের জন্য এবং পরবর্তী রুফের জন্য আমরা যখন কানেক্ট করব, অবশ্যই সেই রডগুলো আমাদের কি করতে হবে, বের করে রাখতে হবে। আচ্ছা, তার পরবর্তী বিষয়টা কি, যখন আমরা টপ এবং বটম বা রডগুলো আমরা যখন সাজাবো, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে সিঁড়ির মধ্যে দিয়ে অনেক ধরনের ওয়্যার বা ইলেকট্রিক্যাল পাইপগুলো যায়। তো আমাদের দেখতে হবে যে সেইটার পজিশনগুলো ঠিকঠাক আছে কিনা। মাঝে মধ্যে দেখা যাবে যে এগুলো ঢালাই করার পর আমাদের কি করতে হয়, যে এগুলো আবার কাটা লাগে। আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে আরসিসি কোনো কাজ আমাদের যাতে না কাটতে হয়, কেননা এটা বিল্ডিংয়ের স্ট্রেংথ কমিয়ে দেয়। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, যে আমরা যে স্টেয়ারটা করব সেটার অবশ্যই প্রশস্ততা ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। কেননা আমাদের এটা মনে রাখতে হবে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য সেটা অবশ্যই যাতে 3 ফিট, সর্বনিম্ন 3 ফিট হয়, এবং পাবলিক বিল্ডিংয়ের জন্য সর্বনিম্ন 5 ফিট হয়। তা না হলে কি হতে পারে, তা না হলে অবশ্যই দেখা যাচ্ছে যে কোনো একটা আলটিমেট পজিশনে আমাদের সেখান থেকে চলাফেরা বা এক্সিট হতে প্রবলেম হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস কি, সেটা কি, যে আমরা কতটুকু হেলিয়ে রাখবো। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা কীভাবে মেনটেন করব, মূলত যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে বিল্ডিংয়ের পারপাজে সেইটা 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে হেলানো থাকতে পারে। আচ্ছা, তারপর কি করতে হবে, আমাদের একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হলো কি, যে রাইজ এবং টেড, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা জানি না রাইজ এবং টেড কি, এটা অনেকেই আমরা জানি না বা আমাদের কনফিউশন হয়ে যাবে। তো এটা সহজে আমি বলে বুঝাই দিচ্ছি। সেটা কি, যে রাইজ যেটা, হ্যাঁ, যে হাইট থাকবে কতটুকু, সেটা হবে অবশ্যই মিনিমাম 6 ইঞ্চি, এবং যেটা থাকবে আনুভূমিক হরিজন্টাল সিঁড়ির জন্য সেটা থাকবে হলো অবশ্যই 10 ইঞ্চি। আচ্ছা, তো ঢালাইয়ের কাজের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে যখন আমরা কনক্রিট মিক্সটা ঢালবো, তখন অবশ্যই ভাইব্রেটর নজল ব্যবহার করতে হবে, যাতে কি হয়, যাতে সব জায়গায় কনক্রিট মিক্সটা সমানভাবে পৌঁছাইতে পারে। তো এই জিনিসটা আমাদের ভালোভাবে নজরদারি করতে হবে। যে সাইট ইঞ্জিনিয়ার থাকবে তাকে অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে নজরদারি করতে হবে। এবং ঢালাই শেষে অবশ্যই কি করতে হবে, মূল যে কাজটা সেটা হলো কি, কিউরিং করা। যে কিউরিং করার কারণে সেই স্ল্যাবটার বা সেই স্টেয়ারেরটা আমরা স্ট্রেংথটা বেশি পাচ্ছি। তো ঠিকঠাক মতো আমাদের সেটা কি করতে হবে, কিউরিংটা বজায় রাখতে হবে। তো আলটিমেটলি বিষয়টা হবে কি, যখন আমরা প্রভিশন অফ ল ইউজ করে থাকি, যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সিঁড়িটা কোথায় বা তার লোকেশনটা কোথায় দিলে সবচেয়ে ভালো হবে। তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে। ল্যান্ডিং স্ল্যাবটা আমাদের ঠিকঠাক মতো দিতে হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।